তো গাইস আজকেও দাঁতের সঙ্গে একটু যুদ্ধ করে নিলাম। सब क्या देखना पड़ रहा है। দাঁতের সাথে যুদ্ধ করা কমপ্লিট হয়ে গেলে আমি ভুজখালিয়ার সামনে বসেছিলাম। তারপর আমি চলে এলাম 10 স্টার হোটেলে খাবার খেতে, যেখানে ছিল চিকেন চাপ, ফ্রাইড রাইস আর সব ছিল। আরে গাইস ওইসব আমাদের স্বপ্নতেই দেখা হবে, তাই আমি আবার রাজমিস্ত্রি কাজ করতে চলে এলাম। তো গাইস প্লাস্টারের কাজের জন্য তাই আমি বালি তুলে নিলাম। তারপরে আমি সিমেন্টটাকে চাগাতেই সিমেন্টটা উল্টে গেল। তারপর গাইস কোনো রকম জোর জাল লাগিয়ে সিমেন্টটাকে আমি বস্তা দিয়ে আলাদা করেই দিলাম। তারপর আমি মশলার সঙ্গে যুদ্ধ করতে লাগলাম, আর এই শালাকে সামনে দিয়ে চলে গেল রে। তারপর গাইস আবার মশলার সঙ্গে যুদ্ধ করছিলাম, আবার চলে গেল। कौन है ये लोग? कहां से आते हैं? তারপর গাইস মশলা কাটা কমপ্লিট হয়ে গেলে আমি চলে আসলাম পানি আনতে। এইখানে পানি আনার পর কি দেখছি, এরা তো আমাকে ছেড়েই মশলা ছাবাতে লেগেছে। এইখানে চোখের পাতা ফেলতে ফেলতে দেখি একটা সিলিংটা মেরে কমপ্লিট করে দেয়। তার কারণ আমাদের খাওয়ার টাইম হয়ে যায়, তাই আমি চলে এলাম ভুজ খালিফাতে, কারণ ওইখানেই আমার টিফিন সব আছে। তো আমি ভুজ খালিফাতে চলে যাচ্ছি। ভুজ খালিফাতে এসেই দেখছি এইখানে আমার তারে এনেছিল বিরিয়ানি, আর তার সাথে ছিল চিকেন চাপ আর রায়তা। তো বিরিয়ানি খাওয়া কমপ্লিট করে একটু ঘোরাঘুরি করে নিলাম। ঘোরাঘুরি করার পরেই আমি চলে আসলাম আবার কাজের সাইটে। এসেই আমাকে ধরিয়ে দিল কোদাল, কারণ আমাকে আবার মশলা মাখাতে হবে। এই মশলা মাখিয়েই একদিন জীবনটা শেষ হয়ে যাবে। উড়ি বাবা, আমি একই দেখছি, এরা তো সিলিং মেরে আবার দেয়ালটাও মারতে লেগেছে। এ তো মিস্ত্রি নই রে বাবা, হ্যাকার। सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। আমাদের কাজটা তো কমপ্লিট হয়ে গেছে, আর এই যে সিলিংয়ে ফুটোগুলো আছে, এইগুলো কিসের ফুটো বুঝতেই পারছি না। তো আমার এখন কাজ করা কমপ্লিট। আমি এখন 10 কোটি টাকা দামের সুইমিং পুলে গা ধুতে যাই। টাটা।